পদ্মার সরে জ্বালানি ঘর বানাইছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়া, জোরেখন কি দিয়ে, ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড়, খালি বালু উঠতেছে। 1-1 ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাখে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগলে তাহলে করমু ফিরে। বউ কয় আমার কান্দে চড়ে না, আমার কান্দর চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করেন, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। ওই বইয়ের কান্দে চড়া স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, খালি কান্দর চড়বার বেড়ে দিবা। এবার স্বামীর কান্দে বউ চড়ে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লাবে পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলেছে রেজালু কাওয়ামুন আলান নিসা, এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিয়েছে। জায়গা বুঝা, ধরে কোন কি বুঝা? বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই। ধরে কোন কথা নেই। আপনারা বলেন তো, বর্তমানে নারী বেশি নির্যাতন হচ্ছে না পুরুষ নির্যাতন বেশি হচ্ছে? জ্বলে পুরা বলতে যাচ্ছি ভাই, জ্বলে হাসতেছে। যারা বিয়ে করেনি এরা বুঝতে পারে, করিয়া দেখলে মদ্দা করিয়া দেয়, তারপর বুঝো খেলা কাটতে হয়। ওমর ফারুক বললেন মা, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো ছেলে যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পেতাম না। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিছে, তাহলে আমি বউ পেতাম। কিন্তু আমি সুন্দর না হলেও মেয়ের বাপের কাছে ভালো, কালো না হয়ে রে ইমাল ভালো, এই জন্য আমার বিয়া হতে ভাই রে। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কি, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কখনো বলেনি সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার। ওমর ফারুক বলে মা, তুমি এখন ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিলাম। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে বলেন তো ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, মুখের চেহারা চাঁদের বরণ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার জরে কোন কি মা? সবাই কয় না আপনি বৌমা নাই, আপনি বেটা বিয়ে করছেন, মাশাআল্লাহ। বেটার বউকে আমরা গ্রাম অঞ্চলে বৌমা কই, আপনারা কি কন? ওমর ফারুক বলতেছে আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন অধিকার আছে না নাই? কিন্তু বৌমা হয়ে আসে ভাই 1-1 মাস ভালোই থাকে, কি যে কান মন্ত্র দেয়। গ্রামের বাড়িতে বাপ মা থেকে বউ নাই, শহরে একটা বাসা বানাচ্ছে। আপনাদের জেলার নাম হলো গাইবান্ধা, এখন এই গাইবান্ধা থাকে। বাবা খুব অসুস্থ হয়ে একদিন গাইবান্ধা ভালো ডাক্তার দেখাবার গেছে। ডাক্তার এত ভালো, দেখতে দেখতে একটু লম্বা সিরিয়াল, তো 9টা বেজা গেছে রাত। চিন্তা করতেছে এই রাতে কি গ্রাম, আর অত কোয়া লাগবে না, কাছারিপাড়া। কাছারিপাড়া রাত 9টার সময় কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, এই তো কাছারিপাড়া যালিবি কে, বেটার বাসার যা। তো বাপ রাত 9টার সময় ছেলের বাসার যে ডাকতে, ছেলের নাম ভালো রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কই কে রে? সবাই আমাকে স্যার করে ডাকে, সাহেব করে ডাকে। রাত 9টার সময় নাম ধরে ডাকে মরদ কে রে? আপনি বলেন তো এই মরদ কে? যত বড়ই হুজুর হই আমার বাপ আমাকে গোটা নামও ডাকে, এই বুঝলো সরাসরি, বুঝলো তোর খবর কি? সবাই দাওয়াত দিবে রাত্রি বলতে বুঝলো এই দিনে রাত্রে দাওয়াত লিস না, খেলা রাত্রি বেলা লিখবো, দিন লিখবো না। একজন কয় হুজুর এই বেয়াদবকে, এই কি করস? বেয়াদব মানে এটা আমার বাপ।
একই সাইজ ধরে, দুই ভাইয়ের মতন। আবার কই দুই ভাইয়ের মতন। এখন আমার মাদ্রাসা মসজিদের পাশে বাবার কবর। রাত ওয়াজ শেষ করে কবরের পাশে একবার সালাম, আসার সময় একবার সালাম দিই। আর কান্দের বলি, বাবা এত জায়গায় ঘুরি, বজলু বলে আর কেউ ডাকে না। এই ডাকের মধ্যে যে কি মধু আজকে আপনি নাই বলে আমি বুঝতে পারি। যেই ডাকছে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বুঝবার পারছে এটা হলো তার বাপ। দরজা খুলে বলতেছে, আব্বা এত রাতে ঠেকাত পড়ে, তুই কি মনে করছিস ইচ্ছে করে? কিন্তু বউলে তুই হাত ছাড়িয়ে যাচ্ছ, তোর বাড়িতে আসে রে, কিন্তু আজ বিপদে পড়ছি রে। এমন এক ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজলো, এখন বাড়িতে কেমন যাই? আব্দুল্লাহ হাত ধরে বাপকে নিয়ে যা, রেস্ট রুমে বসাইছে। বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বইয়ের কাছে এসে ফিস ফিস করতেছে, লক্ষ্মীটি ময়না কবিতা জোরে কর পারতেছে না, জোরে করলে তাপ্পর খাবে। মানে যে বইয়ের পাল্লা করে বাপ মাও ছাড়িয়েছে, ওই মরদ আছে, হিজড়া আছে, হিজড়া কানে কানে বলতেছে, লক্ষ্মীটি ওটো, অনেকদিন পর আব্বা আসছে, একটু খাবার দাও। তুমি জানো না সকাল থেকে আমার মাথা বেদনা, পিঠ শিরশির করতেছে, তুই পারলে তুমি দাও। বাপ কয়, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না বাবা, আমি খাই যাচ্ছি বাবা, আমি খাই যাচ্ছি, খালি থাকার একটা জায়গা দে, থাকার একটা জায়গা দে। এবার আব্দুল্লাহ বাপরে বলে, বাবা আপনি কি খাবেন না? বাবা কয়, আমার পেট ভরে গেছে, তুই আমাকে থাকার জায়গা দে। আর মনে মনে কয়, আল্লাহ রাতটা কখন পোহাবে। বাবা এবারে ঘুমায় যায়। রাত 9টার সময় আব্দুল্লাহ বইয়ের পাশে ঘুমায়, চোখের পানি দিয়ে বালিশ ভিজায়। মনে মনে বলে, আল্লাহ গো, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আমি কিছুই করতে পারলাম না, কারণ বাসাটা আমার বইয়ের নামে। হায় শালা করছে কি রে? রাত 11টার সময়, রাত 11টার সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, শেফালি আপা, শেফালি, আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই। দরজা খুলেই বলতে, ভাইজান এত রাত্রে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আজ কি খাবি খা। না 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 খাবো না, এত রাতে খাওয়া লাগবে, তাই ঘুমাই যায়। পাগল তুই হয়েছিস, তুই না খেয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসাই দিয়ে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব কিছু গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাবাই খাবাই। আব্দুল্লাহ আস্তে করে বের হয়ে তাকায়, দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খাবাই, আরে এক টুকরা খাবাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার জানলার কাছে, যেই ঘরে বাবা ঘুম পাড়তেছে জিরো বাল্বে, বাবার শুকনা মুখটা দেখে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, তোর বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, তোর বাবা মাটির বিছনা থেকে তোর খাট বানাই দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহর পরেই কেউ যদি দুনিয়াতে থাকে সেইটা হলো বাপ মা। আজ তোর বাবা না খায় ঘুমায়, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই। আল্লাহর কোরআন আব্দুল্লাহর বিবেক জাগ্রত করে দিচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, এই সময় তোর সুন্দর আমল কি আল্লাহ তো পরীক্ষা করবে। তোর শালা 5 তরকারি খায় আর তোর বাপ না খায় ঘুমায়, তোর কি করার কিছু নেই? আচ্ছা, আব্দুল্লাহ চোখ বন্ধ করে, কি করবো রে? বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নাই। জোরে কোন কথা নেই। আপনারা বলেন তো, বর্তমানে নারী বেশি নির্যাতন হচ্ছে না পুরুষ নির্যাতন বেশি হচ্ছে? জ্বলে পুরো যাচ্ছি ভাই, জ্বলে।
হাসতেছে যারা বিয়ে করেনি এরা বুঝবার পারে করিয়া দেখে মদ্দা করিয়া দেয় তারপর বুঝো খেলা কাটলা। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন। আব্দুল্লাহ চিন্তা করে কি করব, ইমান বলতেছে তাকায় দেখ, জাগা মতো মারবি, যে জায়গায় মারলে কোনো কেস হবি না। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, এই উঁচার মেডেল বরাবর মারবি, কিন্তু দেহা কাহাবার পারবিহি না। দেখে উটি বলা একটা বেলান আছে, বাসার তো লাঠি ফোটা থাকে না, উটি বলা একটা কি আছে বেলুন। ওই বেলুনটা নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি আব্দুল্লাহ বউয়ের পাশে সে দাঁড়ায় গেছে। বউ খালি শালাকে বলতেছে শালা বলতেছে আপা আর পারবো না খা ভাই। আব্দুল্লাহ আমার বাপ না খেয়ে ঘুম ফেরতেছে, আর তোর ভাই খাবার পারে না, তাও জোর করে খিলে বসে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। এত জোর শব্দ আছে ভাই, শালাও দৌড় বউ দৌড়। শালাই চিল্লা বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? দুলা ভাই বলতেছে তোর বোনকে কেন মারলাম? আমারে মারবেন নাকি? বলেন না, তোর বোনকে আমি ভালোবাসার কারণে আমার বাপ মাকে গ্রামে রাইখা তোর বোনের জন্য শহরে আমি লোন নিয়ে বাসা করছি। তোর বোনের নামে ভালো যদি না বাসতাম তাহলে কি আর বাপ মা ছাড়তাম? সেই ভালোবাসার বউকে আমি কেন মারলাম? শালা কয় আমারও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার নিয়ে যা বাপ যেখানে ঘুমায় জানলার কাছে দাঁড়ায়, বলে তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। খাবার দিবার কইলে তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবারে খাবার দিল না। আমি দিব কিন্তু বাবা রাগ করে খাইল না। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, সেই মাজা বেদনা পিঠ শিরশির করে আমার বউ 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? আমার আমল কি বল? শালা বলতেছে আর একটা মারেন। আপনার বাড়ি জ্বলাছে, আমার বউ আমার বাড়ি জ্বলাচ্ছে, এই শালা মেয়েরা ভালো না, মারেন। এরা বাপের আত্মক দেখবার পারে, শ্বশুর আত্মক 2 চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক, কথা কোন কথা ঠিক। যারা বাপের আত্ম দেখবার পারে, শ্বশুর আত্ম দেখবার পারে না, এরা কোনদিন বউ মা হতে পারে? ওমর ফারুক বলতেছেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আর দুনিয়াতে নাই? ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হয়েছো নাকি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তোমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, 6 বছর বয়সে জেলত বন্দি আর 12 বছর জেলখানায়। সেই মেয়েটা ভালো ছেলের খবর কোথায় পাইলো? দেখি তো মা তুমি কোন ছেলের নাম বলো। মেয়েটা বলতে আমিরুল মুমিনিন, ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কিন্তু আমাকে বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার দিয়েছে। এখন আপনার মুখ থেকে শুনতে চাই উমর ভালো না আব্দুল্লাহ, হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? উমর ফারুকের সামনে ওমর বলতেছে সাইদুস শাবাব আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। জোরে কোন কয়জন? মেসি নেইমার। এরে বাংলার যুবক, অধিকাংশ বাংলার যুবক জাহান্নামে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা মেসি আর নেইমারের ভক্ত, মেসি নেইমার ইসরায়েল ইহুদিদেরকে কত টাকা দিয়েছে তোমরা জানো? আর সেই মেসি নেইমারের খেলা দেখো। এরা খ্রিস্টান রে, খ্রিস্টানের জার্সি গাওয়ার দেয়, তুই মদ্দামি করো, চুল কাটো, মেসি কাটি, মেসি কাটি। রাসূল বলেছে যে যাকে মহব্বত করবে আর ছাতি তার হাসর হবে। আমাদের জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, নাম হলো হাসান আর হোসাইন। ওমর ফারুক বলে মা
জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটকালি করব। তোমাকে আমার বাড়িতে রাইখা ওমর ফারুক পড়ন্ত বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন, আসসালাম তো বোঝা গেল ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করছে আম্মা সাইলা ফালা তানহার? দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঠেলাত পড়ে ঘটক হচ্ছি। তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, পাত্রী ভালো। কারণ ভালো মানুষ যদি ঘটকালি করে, পাত্রী ভালো হয় না খারাপ হয়? ওমর ফারুক বললেন, পাত্রী ১ নম্বর গুণ, এই মনোযোগ দিয়ে শুনবেন, ১ নম্বর গুণ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, গ্রহণ। আর এই গ্রহণ করার অপরাধে ১২ বছর জেলখানায়, সকালবেলা ৩টা, বিকাল বেলা ৩টা করে চাবুক খাইছে। এটা হলো ১ নম্বর গুণ। এরপরেও সেই ঈমান হারা হয়নি। ২ নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবার চাইলাম, মেয়েটা রাজি না। ৩ নম্বর আপত্তি হলো, তোমার হোসেনকে পছন্দ করছে, এখন তুমি কি খাও? আলী বলতে যে, কি দেখো, যে মেয়ে ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে আর ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর চাইতে সুন্দর কর্মতের একটাও না। এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে করে সুবহানাল্লাহ। আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা মেয়েই খুঁজতেছিলাম, কারণ হাসানকে বিয়ে করার পর থেকে আমি খুব বিপদে আছি। দেখাশোনা বিয়ে করার দরকার। হাসানকে বিয়ে করা হচ্ছে, বউটা ভালো না, নাম হলো জায়দা। জোরে নাম কি? হাসান খালি ওঁত কাম দেয়, হাসান খুব নরম তো। রাসূল কইছে, হাসান অবিকল হচ্ছে আমার মতন, সাহস কম, খালি কান্দে। আলী কয়, বাবা কান্দিস কে রে? না আব্বা কিছু না। বুঝবার পারছে বউ ভালো না। এখন হোসেনের ব্যাপারে মনে মনে একটা ভালো বউ খুঁজতেছিলাম। যে মেয়ের খবর আপনি দিলেন আমার পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আপনার বলেন তো, হযরত আলী কি দেখিছে? মনে মনে এমন মেয়ে খুঁজিছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকারি কবুল করছে, আসো। দুইজন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে সালাম দিয়ে বলে, রে মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ৪০ দিন। জোরে কোন কয়দিন? সেই উমরের সামনে যখন বলতেছে, আপনার দুইজন যেইভাবে আনন্দ করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। আলী তো জিব্বার কামড় খাচ্ছে শরমে। ওমর কয়, হোসাইন, মুখে যা আসে তাই কও, আমরা যে তোমার মুরব্বী, তুমি মানো না? হোসেন বলতেছে, আপনার আমার মুরব্বী আমি জানি, কিন্তু মানার মতন মুরব্বী পৃথিবীতে একজন, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আসবে। তাহলে মানতে হবে কয়জন? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তাই হুজুর, আমার 7 তরিকা কমপ্লিট। কিন্তু তরিকা হলে একটা, আতিউল্লাহ ও আতিউর রাসূল। তরিকা কয়টা? আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমার 7 তরিকা কমপ্লিট, সব কথা বুঝি রে। আপনি আমার মুরব্বী, বাবা আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু মানার মতন মুরব্বী কয়জন? কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার সঙ্গে সকলে বলবেন। আপনাকে বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু জবান খুলে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই, একটু মহব্বত করে কোয়া যায় না? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসাইন, তুমি কি বুঝাবার চাও? এ ভাই শোনো, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক হোসাইনকে বললেন, তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম
আমার নানা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে, আমি নানার দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে এখন দরজা খোলা যাবে না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে আর নানা জান্নাতে আরাম করে। আমাকে দরজা না খুললেও দেখা লাগবে। আমি জানলার ফাঁক দিয়ে দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, সেই উরাতের ওপর নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি বললাম, নানু নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। বইয়ের কারণে যদি ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমি সিদ্ধান্ত নিছি নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাপের বুড়া আঙ্গুল ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি ভালো বিয়ে করছেন, ভালো বিয়ে করে আমার মা হলো সাইদাতুন নিসা আহলেল জান্নাহ, জান্নাতে নাই মৃত্যু। আপনি বিয়ে করছেন, আমি তার বেটা। আমার নানা বিয়ে করছে নানিকে, ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে আমি তেমন একটা মেয়েকে বিয়ে করব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আগে বুঝে শোনা বিয়ে করবো। ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়, ঘরের মধ্যে যেন স্টার জলসা জি বাংলা না চলে। জোরে কথা কন না কেন? আমাদের ঘর জান্নাত না জাহান্নাম? হরি 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 হরি, মানে স্টার জলসার হিন্দুদের নাটকে হরি হরি আমার ঘরের মধ্যে বাঁচতেছে। মায়ের এখন বলবে, হুজুর ভালো ওয়াজ করতেছে রে, এর শেষে যাবে কি শুরু করলো? কি হবে? তো হচ্ছে না। না না না, দুই একজন লোক উঠতেছে, উঠবেই না। কিসের এলার্জি? যদি আপনারা ওঠেন, আপনারা কোন তারিখ ধরে পারবেন? কারণ তারিখ কত আছে? 3 তারিখের দাওয়াত লিছি, ঘড়ির তাকে দেখলাম 4 তারিখ হয়ে গেছে। ধরে পারবেন? এখন যদি বলি ভাই তারিখ মোতাবেক ওয়াজ করছি, কেউ করছেন ভাই, তো ধরবেন কেন? তখন বোনাস দিচ্ছে আপনাকে, তারপরে যারা উঠতেছে আপনাকে দায়িত্ব হলো তাকে বসান। যাবো একসাথে যাব, মনে করেন না যে আমি আগামীকাল ওয়াজ, আমার ওয়াজ নাই, প্রতিদিন ওয়াজ। আগামীকাল বগলে শেরপুর ওয়াজ। আমি ওয়াজের কথা বলি না, কারণ এই মিডিয়ার অত্যাচার। খালি এরা যদি জানবার পায় আগামীকাল কুটি আছে, এরা আরো 10 জনক দাওয়াত দিলিয়ে দেবে, এই মোটা হবে, শেষে আমার মুখই দেখা যাবে না। 5 তারিখ আমার মাহফিল আছে ধামুরহাটে, 6 তারিখ আমার মাহফিল আছে ধামুরহাট, 7 তারিখ আমার মাহফিল ধামুরহাট। এই 3 দিন ভোটের মধ্যে আমি ওই জায়গার দাওয়াত দিছি, ওই জায়গার এমপি প্রার্থী মারা গেছে, ভোট বাতিল। এখন আমার ভোট, আমার ওয়াজ আটকাবার পারবো না রে। কি মনে করতেছেন এক থানাত কষি তোরা এই 3 দিন মারাইলে যে কয়টা মারাইলে সোনাল্লাহ খান? তার মানে বোঝা গেল প্রতিদিন ওয়াজ আছে না নাই? ওয়াজ কখন শেষ করে রাখবে এই দায়িত্ব আমার আছে ভাই। মনে করেন না সারা রাত ওয়াজ করবো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এখন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যারা বিয়ে করছি পস্তাইতেছি, কিন্তু যারা করেননি দেখে শোনা করবেন কইরা কিন্তু বুঝলেন না। কারা কারা বিয়ে করেনি রে হাত তালেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো আছে বারে, হাত নামান। এখন আমরা যারা বিয়ে করছি চান্স নিলে আবার করা যাবে, কিন্তু আমরা করব না, ওইটারে আমরা ভালো করব। আজকে ওয়াজ শোনার পরে আপনাদের যাদের বউ ওয়াজ শুনতেছে তারা আল্লাহর হস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথাটা আসতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি কি বলবা? আমার ঘটকালি বুঝে আল্লাহ কবুল করবে না। হোসেন বলে, আমিরুল মুমিনিন ওই মেয়েটাকে আমি বিয়ে করব যদি মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, কি প্রশ্ন? বলে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, আপনার সামনে তবে প্রশ্ন বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম।
ওমর ফারুক বলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি। কানতে কানতে মেয়েটার দরজায়, মেয়েটাকে বলতেছে মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে একবার খালি বলেন আব্দুল্লাহ ভালো, হুসাইনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে আমি আব্দুল্লাহকে হোসাইনের চাইতে ভালো বলতে পারবো না। মেয়েটা বলতেছে তাহলে হোসাইন ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বললেন হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যে প্রশ্ন তার বাবাও জানে না আমিও শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতে আমিরুল মুমিনিন হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইমানের বলে বলিয়ান হয়ে বলেন বাংলাদেশ এইরকম থাকবে না, অবশ্যই পরিবর্তন হবে। জোরে কোন কথা ঢেকে না? 1 থেকে মানুষ 100 পর্যন্ত গুনবার পারে, ওই যতই গুনুক আমার একতা লাগে। আপনারা মনে করতেছেন শেষ নাই, শেষ নাই, কিন্তু আমাকে ইমান নাই রে। ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা এমন কথা বলেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে বলেন কে পারাবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন হোসেন 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবে। এইটা শুনতে যদি আমাদের কিছু সময় লাগে, কারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখাবো। যারা শুনবো 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। যারা শুনবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল একজনও বাকি নাই। এবার হযরত ওমর চলে আইছে হযরত আলীর দরজায়। আলী লব্বাইক আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলে আলী রে তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে হোসেন তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না ওই তারিখ করার জন্য আইছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক আমি শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি। বসো সবাই, বসো বাবা, বসো, পিছনে যারা রাজে বসো, আমি শেষ করে দেবো, এক টানা ওয়াজ করে শেষ করে দিয়ে তোমাদের নিয়ে আমি মোনাজাত করবো। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা কি চাদর, জোরে বলেন কি? রওশনার একজন মা 500 টাকা কোরআন বাবদ দান করছে, আর একজন 10 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন এগুলো আপনারা আটকে দেন, আর আমার কাছে দিয়েন না। কি বুঝলেন? সামনে একটা চাদর, এটা শোনা লাগবে, বোঝা লাগবে। সামনে একটা কি চাদর দেওয়ার কারণ কি? ওই যে মেয়ে হল 18 বছর, 18 বছর মেয়েকে উমর ফারুক দেখতে পারবে নাকি? হয়তো আলী, হোসাইন, কিন্তু বেগম মমতাজ মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই। ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি পর্দা হয় তো আপনার সত্যি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বল হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন বলবে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। এবার আমি হোসেন বড় একা, যে বলছে তুমি একলা বসে আছো মনে করো না, আমি হোসেন বড় একা। ওমর ফারুক কোনার ভূত আমার সেই বেটা, এই বেটা তোর ডান পাশে আমি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসাইন বলতেছে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আপনারা এতক্ষণ শুনে কেউ বুঝলেন ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তার মানে কি বুঝলেন? নিরপেক্ষ নির্বাচন কমিশনার
কারো পক্ষ নেবে না। এমন একটা চেয়ারে বসে আছে, যেই চেয়ারে বসে থেকে নিরপেক্ষই হওয়া দরকার, কিন্তু পারবে না। মনে মনে পর্দার ওপার থেকে একটা দলের পক্ষ নিয়েছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নিরপেক্ষ থাকার কোনো উপায় নাই। সবাই বলেন না কেন ভাই? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নিরপেক্ষ থাকার কোনো উপায় নেই। এমনকি আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যে নিরপেক্ষ হতো, তাহলে কেন জান্নাত জাহান্নাম তৈরি করলেন? কেন বললেন একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ পছন্দ করি না? তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ। আমি একটা চেয়ারম্যান দেখছি ঝিনাইদহে, নিরপেক্ষ প্রধান অতিথি, নিরপেক্ষ চেয়ারম্যান হিজড়া। কি এইবার একটা রংপুরের ডাল আছে ভাই, ওই মরদও না নারীও না, উই হলো নিরপেক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নিরপেক্ষ মানে কি? আপনারা বলবেন হিজড়া। নিরপেক্ষ মানে কি? আরো জোরে, জোরসে বলুন। আজ থেকে কেউ তো না বলে আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না। ওই কিন্তু দল একটা করে, হয়তো কর্মী লয়, কিন্তু মনে মনে সাপোর্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ বলে কোনো কথা নেই। কথাটা বুঝলেন? এইটুকু বুঝে ফজরের নামাজ জামাতের সাথে পড়া লাগবে। আজকের মতো আমি শেষ করলাম। সকলে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা। এই প্রশ্নের উত্তর পরে ফজর পড়া লাগবে জামাতে। বাটাম ফাটাবি রে। উত্তর দিবার গেলে টাইম আছে নাকি? সবাই দোয়া করেন। আল্লাহ যদি চাই, উনি আসার সাথে সাথে বলতে হুজুর আগামী বছর একটা ডেট দিবেন। আল্লাহ যদি চাই আপনি ওয়াদা করেন যে রাত 9:30টায় তুলে দেবো। না না না, শুনবি শুনবি, ফজর ফজর। না না, এটা বলেন না, কখনোই না। রাত 12টার পরে কোনো ওয়াজই করা ঠিক না, কিন্তু তুলে দিতে দেরি করছেন। এই জন্য আমি আপনাদের সামনে কিছু সময় কথা বললাম। হ্যাঁ, সংক্ষেপভাবে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন একটু আমি খালি প্রশ্নটা বলতেছি, উত্তরে দেওয়া লিখবি না, তাহলে হবে না। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি জানো? আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম কি? তাহলে কি বলছে? আমার মাকে তুমি জানো। জানো শব্দ বলেছে, আর মেয়েটা ওই পার থেকে বলতেছে আমি চিনি। যেই কইছে চিনি, ওর হলো জিহ্বার কামড় খাচ্ছে। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ হোসেনের মা এমন একটা মা, দুনিয়ার মানুষ জানতে পারবে কিন্তু চিনবার পারবে। বদরুশিদের বউ আছে আমরা জানি, তাছাড়া 3টা মেয়ে কেমনি হলো? আমার বউ আছে না নাই? আপনারা চিনেন না জানেন? জোরে খান। জানি তো 3 মেয়ের বাপ আমি মাটি ফেটা আছে, তাহলে আমার বউ আছে, আপনাকে জানা লাগবে। বউ আছে জানেন না? জানেন আমার বউ আছে? জানি। জোরে খান, বউ আছে। যদি বউ না থাকলে জামাই ওয়াজ করে কেমন রে পাগলা? বউ আছে জানি, কিন্তু চিনি। পরিমণি খামরা চিনি, জানি না। হোসেনের মাও কেউ চিনে? কিন্তু ওই মেয়েটা বলছে আমি চিনি। ওমর ফারুক জিহ্বার কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ গভীর রাত্রে হযরত আলী কবরে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কবুল করার দোয়াও শেষ, তাকায় দেখে নতুন কবরও নাই। এই মাত্র কবর দিল ফাতেমা, সেই কবর আর নাই। আলী কান্দের বলে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা হলো পর্দা নিশা। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মেয়েটা বলতেছে আমি চিনি। আলী বলতেছেন, মা
তুমি কেমনে চিনলে একটু শুনতে চাই। মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ আছে, সেই পরপুরুষের নাম হলো হযরত উমর। দেখেন, হযরত উমর হলো পরপুরুষ। যা বলছিস বলছিস মা, স্বামী সন্তানের সামনে বলা যায়, কিন্তু পরপুরুষের সামনে আর বলিস না। তুই কেমনে বললি মা? আমি স্বামী হয়ে বলতে পারি ফাতেমার চোখের ভুরু জোড়া, কারণ রাসূল বলেছেন, কোন স্বামী যখন বইয়ের কপালে চুমা খায়, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। স্বামী রে স্বামী, তাই বলে আর প্রেমিক প্রেমিকের কপালে খাইস না রে। এই জায়গাতে চুমা খাওয়া লাগবে, একটা ওমরা হজের সওয়াব। এখন বউগুলো চিন্তা করতেছে, আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, উনি চুমা খাবার গেলে আমার তো পেটই খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, চুমু খাওয়া বিবির গুরুত্বপূর্ণ একটা সুন্নত, তবে চুমু খাওয়ার আগে মুখটা পরিষ্কার করো, মুখের দুর্গন্ধ রাখবে না। দরকার হলে বড়ি পাতা চাবিয়া খাইয়া, বড়ির পাতা ধরে, কারণ কিসের পাতা, চাবিয়া খাইয়া খাইয়া এক গিলাস পানি খাওয়া, মুখের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। বাম গালে কালো একটা তিল ছিল, স্বামী হিসেবে বলতে পারি, তুই কেমনে বললি থুতুনির তলে লাল একটা দাগ? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, ওই রোমের জেলখানার মধ্যে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারতে মারতে এক সময় আমার দেহ ঘা হয়ে গেল। এরপরে ঘায়ের উপর যখন চাবুক মারে, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, কোন দোষে সকালবেলা 3টা করে চাবুক মারতেছে, বিকালবেলা 3টা করে চাবুক মারতেছে? তুমি আছো আসমানে, আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখী নারীকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, মেয়েটা হলো, হোসাইন রে, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার পাশে বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার কপালে চুমাতে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি সঙ্গে সঙ্গে তার চেহারার দিকে দেখলাম, হোসেন রে, চোখের ভুরু জোড়া দেখেছি, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লা বলে, মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘরটা আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 33%, 99 না পাইলে আমি তো বিয়ে করব না। এবার ওমর বলে, হোসেন, তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে ইমানটা তুমি কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিছো দেশটা হলো খ্রিস্টান, তাহলে খ্রিস্টান দেশে ইমান তুমি কেমনে পাইলা? আপনারা ইমান কেমনে পাইলেন? এই দেশ হলো একটা পশুরামের দেশ। ধরে কারণ কি রাম? আপনারা জানেন মহাস্থানে কি ছিল? পশুরাম। এই পশুরামের রাজত্বকে খতম করছে সুলতান বলখি মাহিসওয়ার। তুমি কি জিকির করে না জিহাদ করে? আর আমাদের পাগলারা বৈশাখের শেষ বৃহস্পতিবার গাঁজা খায়, এখন বলছে, বাবা ইল কি? ইল তো বুঝবার পারতেছি না, ইল কি? ইলকে যদি বুঝবার চাও, 1 কলকি গাঁজা খা। কি একটু মনোযোগ দিবেন? বিরক্ত হচ্ছেন? 2-4 জন মনে করতেছে আমাদের ফজরের জামাত ধরা লাগবে, এই মনে করি কিন্তু তারা চলে যাচ্ছে। কি করবেন ভাই, আমিও পড়ছি বেকায়দায়, কারণ যিনি দাওয়াত দিয়েছেন তিনি আবার শুনবার চায়। আপনি পরে মোবাইলে শোনাবেন। 2 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তাড়াতাড়ি বলতে গিয়ে স্লিপ অফ মাইন্ড হতে পারে, একটু খেয়াল করে শুনবেন। 6 বছর বয়স ইমান তুমি কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, সেই সময় 2টা পরাশক্তি, একটা হলো রোম, একটা হলো পারস্য। পারস্যের হলো কিসরা, আর রোমের হলো কাইসার। মেয়েটা হলো কাইসারের নাতনি। হোসাইন,
আমার দাদা অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? মেয়েটা বলে, হোসাইন দাদার সঙ্গে খেলা দেখতে আমি রাজ দরবারে গেলাম। দাদার সিংহাসনের পাশে আমার একটা চেয়ার বসায় দিল, আমি সেই চেয়ারে বসে আছি। আমার দাদা বলে, ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের দুইটা হাত রশি দিয়ে বাঁধছে, পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়া পা আটকায় দিচ্ছে। আমার দাদা বলতেছে ওইটা হলো খেলা। আমি তখন বললাম, দাদা আমি একটা মানুষকে দেখতে পাই, ওই মানুষটা কেমনে খেলা হবে? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক না? সেই খ্রিস্টান আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলতেছে। বিএনপি কয় আমেরিকা আমাদের সাথে আছে, আর আওয়ামী লীগ কয় ভারত আমাদের সাথে আছে। একবারে কয় না আল্লাহ আমাদের সাথে আছে। কোন বিজয় যদি অর্জন করতে চান সূরা নসর পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কোন বিজয় অর্জন করতে গেলে ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, আল্লাহর সাহায্য লাগবে। জোরে কোন কথা কন না কেন? আমরা এগুলা ভোটাভুটি বিজয় চাই না, আমরা কোরআনের বিজয় চাই। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখে একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে ছাই হবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে মাফ করা যায় না? ওই মুসলমানকে আগুনে না পুড়ায় কি মাফ করা যায় না? আমার দাদা বলে 100 বার মাফ করা যায়, যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ এগুলা বাঁধছি আসলে মুখটা আমি বাঁধি নাই, মুখটা খোলা আছে। খালি একটা বারের জন্য বলি আল্লাহ রাসূল মানি না। মেয়েটা কাছে গিয়ে বলতেছে, ও মুসলমান তুমি কি দেখতে পাও তোমাকে পোড়ানোর জন্য আমার দাদা আগুনের চুলা জ্বালাইছে, সে আগুনের মধ্যে তোমাকে পোড়ায় খেলা করবে চাও? মুসলমান বলতেছে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার মেরে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আমার দাদা বলতেছে, ফেলে দে। মেয়েটা বলছে, দাদা এখন মানুষটাকে আপনি পুড়ে মারবেন, আমি আর দেখবো না, যাবো। দাদাকে না, তো দেখার জন্য নিয়ে এসেছি। মেয়েটা বলে, হোসেন। আমার দাদা জোর করে হাতটা চেপে ধরে রাখলো। আমি তাকাই দেখে মুসলমান আগুনের চুলার দিকে যাচ্ছে, তার মধ্যে একটা বড় পিছন দিকে টান খেলতেছে না, যাবো না, মরবো না, আগুনে পুড়বো না, কোনো কথাই নাই। বীরের মতন হেঁটে হেঁটে আগুনের দিকে যায়। আগুনের চুলার কাছে যেই মাত্র গেছে, এমন সময় চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা হলো হোসেন রে, এই মধুর বাণী আমার কানের মধ্য দিয়ে কলি যায়। আমি তখন দেখতে পাই মুসলমানের দেহ খাঁচা আগুনে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম। দাদা শক্তিশালী মানুষ আমাকে ধরছে, কিন্তু আটকার পারলো না। আগে পারছে, কারণ তখন আমি একলা ছিলাম, আমার মধ্যে ঈমান ছিল না। ঈমান থাকার কারণে আর দাদা আটকার পারলো না। বাড়ির দৌড়ে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় ফেলি? এ কলমা যদি তোর দাদা বাপ শোনে তোকে হত্যা করবে। আমি তখন সাহস করে বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। ধরে খান সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি খাঁচা আগুনের মধ্যে, আর পাখি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসেন রে 6 বছর বয়সে
এইভাবে ইমানটা আমার নসিব হয়েছে। হোসেন চিল্লালের 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, বাবা এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, এই ছেলেরা, একটু মারাত্মক প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে আমার সঙ্গে, বিয়ার আগে না বিয়ার পরে। আপনারা বলেন তো, প্রত্যেকটা পুরুষের মেয়ের সঙ্গে কোনো কিছু করবার গেলে বিয়ার আগে না বিয়ার পরে? কিন্তু আমাদের 14 ফেব্রুয়ারি কখন পালন হয়? হায় হায় রে। আপনার বলেন ভাই, সত্যি করে বলেন, আপনার বউ কি আপনি কোনোদিন রাস্তার চুমা খাচ্ছেন না? যারকে বিয়ে করছেন কে খাচ্ছে? ওই তালের মাথা পচে, তালের মাথা। আমার ঘরও ছোট ছোল থাকতে আমি বউ কোনদিন আদর করিনি। হয় ঘুমান লাগবে না হয় দাদির কাছে। আমাকে প্রেমের একটা মজা আছে, জানলা দরজা লাগিয়ে দিয়ে তারপরে আমরা শুরু করি। আর এই শালা কুত্তেরা কলেজে, ভার্সিটিতে, পার্কে লেকে পুরি কাতি বসে কুত্তের মতন। হোসাইন বলতেছে জান্নাতি যুবকদের সর্দার, যে বিয়ার পরে, বিয়ার পরে, বিয়ার আগে কিছুই না। বিয়ার আগে বলতেছে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি হিমালয়ের চূড়ায় উঠবো, তুমি যদি চাও সাগর সিঁচবো, চাপাত তুই সাগর বুঝিস? তুই মাঝালি হাইটা পারিস না, 1 কিলো রাস্তা অটো ভ্যানত চড়িস, আর তুই হিমালয়ে উঠবো? একদিন তোমারে না দেখলে মনে হয় বছর দেখিনি। মেয়ে শোনা গাই একটা ফাঁসি দে। বিয়ার পরে লাখ টাকা ঘুম পাড়ে, বউ কুনার ঘুতা পারে। কেগো কেগো, তুমি না আমাকে ছাড়া বাঁচো না, তো বিয়া হচ্ছে ঘুম পাড়ো কেন? তো পাওয়ার জন্য মিথ্যা কথা খুঁজি, তুই আমাকে চিনিস না। এই জন্য বিয়ার আগে কোনো কিছু করা জায়েজ নাই। জান্নাতি যুবকদের সর্দার বলতেছে, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েরা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়া পারলা, আর বিয়ার পরে হোসেনের সঙ্গে থাকবা, এই কথাটা তুমি কেন বলতেছো না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, সাধারণ কথায় হোসেন তো খুশি হবে না, এমন একটা উত্তর দেওয়া লাগবে যে উত্তরে হোসাইনটা খুশি হবে। বলে, সেই উত্তরটা কি? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নবী আল্লাহর এক নবী ছিল। এই নবীর অনেকগুলো বিবি ছিল। এই নবী এক সময় বাদশা ছিল, চাকর নৌকর ধন দৌলত বাসা বাড়ি সবই ছিল। কিন্তু একদিন সব আস্তে আস্তে হেরে গেল। তার বাদশাহী গেল, তার চাকর নৌকর হেরে গেল, বিবিগুলো তাকে তালাক দিয়ে চলে গেল। আয়ুব নবী অসুস্থ হতে হতে এমন একটা অসুস্থ, তার দেহের মধ্যে ঘা সৃষ্টি হলো। এই ঘায়ের মধ্যে পোকা লাগার কারণে দুর্গন্ধ হলো। লোকালয় ছেড়ে তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। কিন্তু যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একটা বিবি আয়ুব নবীকে ছাড়লো না। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো আমি তোমার সঙ্গে থাকতে চাই। হোসেন বলে, আমিরুল মুমিনিন, এই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, টপ টপ করে নিয়র পড়ে, তারপরেও তোমার পাগলগুলো জান্নাতের বাগান ছাড়তেছে না। আল্লাহ, নিয়র দিয়ে যাদের শরীর ভিজে গেল, এই দেহের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আল্লাহ, যেই মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। জায়গা জমি দিয়ে যারা মাদ্রাসা গড়ায় দিছে, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলো, আজকে নগদে বাকিতে যারা মাদ্রাসায় দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। মাবুদ, আল্লাহ, আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখী মা যাদের কবরের ঘরে চলে গেছে, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আল্লাহ আমি সহ বাবা যারা হারাইছি, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাবুদ, পর্দার অন্তরালের মা বোনেরা আওয়াজ শুনল, আবেদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলে যিনি সর্বাত্মক আঞ্জাম দিয়েছেন, কষ্ট করেছেন, ও মাবুদ তার পরিবারের উপরে রহমত, তার বরকতের দরজা খুলে দাও। ভাই আমরা চলে যাব সবাই, ভাই কবে কখন আমরা মরবো জানি না, তাই সবাই আল্লাহর কাছে বলেন, কত মানুষের কত জানাজার নামাজ আমরা পড়লাম, এই দুই হাতে আমরা কত কবরে মাটি দিলাম, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। অনেকে হয়তো বলবেন ধ্বংসের দোয়া আল্লাহ করেছেন, তাব্বাত ইয়াদা আবিল আহাবি ওয়া তাব্বা, আবুল আহাবের দুইটা হাতকে ধ্বংস করে দাও আল্লাহ বলেছেন। যাদের হাত বাইতুল মুকাদ্দাসকে আহত করে, ক্ষত করে, মুসলমানদের হত্যা করে, আল্লাহ তাদের হাতকে ধ্বংস করে দাও, জোরে কোন আমিন। তাদের সমস্ত শক্তি পাওয়ারকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে তুমি ধ্বংস করতে পারো আল্লাহ, তুমি আজও সেই পাওয়ার আল্লাহ রয়েছে আল্লাহ। আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। মৃত্যুর সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।